ভগবান দেবশ্রীপাদকে বলেছিলেন, হে দেবশ্রীপাদ, আগত লীলাতে আমি এই ধুলা আবার মাখবো, তুমি রেখে দাও। তাই আজকে সেই নবদ্বীপে আমার মহাপ্রভু আবির্ভূত হলেন, সেই রাধা গোবিন্দ মিলিত তনু, যিনি বৃন্দাবনে ডুব দিলেন আমার গোবিন্দ, আর গিয়ে উঠলেন কোথায়? সিধাম নবদ্বীপে। কইছ না রাধা প্রেমা, কইছ না মোর মধুরিমা, কইছ না সুখে তিহ ভোর, এদিন বাঞ্ছিত ধন প্রজনা হইল পূরণ, কি করিব না পাইয়া ওর। তাই ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়। ঘুচিবে মনের রাধা, ঘরে ঘরে বিলাব প্রেম ধন। কইছ না রাধা প্রেমা, রাধার প্রেমটা কেমন এটা গোবিন্দের জানা হলো না। কইছ না মোর মধুরিমা, আমার মাধুর্যই বা কেমন। রাধা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কইছ না রাধা প্রেমা, এটা তো আমার জানা হলো না। কইছ না মোর মধুরিমা, ভগবানের অনন্ত মাধুর্য। ভগবান কিন্তু নিজে জানেন না তার মাধুর্য কেমন। রূপ মাধুর্য, বেণু মাধুর্য, গুণ মাধুর্য, রস মাধুর্য, ছন্দ মাধুর্য, লীলা মাধুর্য, অনন্ত অনন্ত মাধুর্য। তার মধ্যে সুখদেব গোস্বামী 7টা প্রধান মাধুর্যের কথা বললেন। তো গোবিন্দ জানেন না তার মাধুর্য কেমন। কইছ না রাধা প্রেমা, কইছ না মোর মধুরিমা, কইছ না সুখে তিহ ভোর। আর আমাদের এই সুখে, এই যে প্রেমে কি সুখ উৎপন্ন হয়, এটা তো জানা হলো না। কেন না, গোবিন্দ তো ভগবান। রসগোল্লা নিজে কিন্তু জানে না মা তার স্বাদ কেমন, সে সুমিষ্ট কিনা রসগোল্লা নিজে জানে না। যদি জানতে হয় তাহলে রসগোল্লার অঙ্গ থেকে একটা জিহ্বা বের করে নিজের দেহকে নিজে লেহন করে তবে জানতে হবে রসগোল্লার স্বাদ কেমন। ভগবান যে অনন্ত মাধুর্য মণ্ডিত, ভক্তরা তাকে সেবা করে, তার নাম গুণ কীর্তন করে, হা গোবিন্দ দয়া করে বলে কেঁদে কেঁদে কি সুখ পান, এটা কিন্তু গোবিন্দের জানা হলো না। এটা ভগবান নিজে জানেন না। জানে কে? তার ভক্ত জানেন।